স্কটিশ 86-এর আপনারা থিম সং শুনলেন। এটা একটা অনবদ্য সৃষ্টি, আমাদের কাছে ইতিহাস। এটা আমাদেরকে বন্ধুদের তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করব, এবং বন্ধুদের শুধুমাত্র বন্ধুরা নয়, বন্ধুদের পরিবারবর্গ। এবং আজকে আমাদের পরবর্তী নিবেদন ঋতুরঙ্গ ও আধুনিক গানে নৃত্য পরিবেশনায় অংশগ্রহণে স্কটিশ 86 বন্ধুদের পরিবারবর্গ। আসুন আমরা উপভোগ করি এই মনোজ্ঞ নৃত্য অনুষ্ঠান। এই গ্রীষ্মের দাবদাহে বাড়ছে উত্তাপ, কাছে কাছে আম জাম ভরা, কৃষ্ণচূড়ায় লাল রঙে মন মনোরম, উষাকালে পাখির কলতানে চারিদিক মনোরম। বৈশাখ আসে নতুন বছর, সাথে থাকেন জন্মদিনে আমাদের প্রাণের ঠাকুর। শ্রাবণ ঝমঝম ছন্দে মাতে মন আনন্দে বেজেছে বর্ষার গান, সাথে নিয়ে কলতান আমার কৃষকের মুখে হাসি, সোনার ফসল ফলাবে আমার চাষি। তার
চলে দিক দিগন্তের পানে গ্রীষ্ম শুনবে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে গচিত গচিত চকিত তড়িত আলোকে মনোমোর হংস বলাকার পাখায় যায় উড়ে গচিত গচিত চকিত তড়িত আলোকে ঝনঝন মঞ্জিল বাজায় ঝনঝন রুদ্র আনন্দে কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে মনোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে গ্রীষ্ম শুনবে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিঝিম রিঝিম রিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে মনোমোর ধায় তারি মত প্রবাহে তাল কমাল অরণ্যে মনোমোর ধায় তারি মত প্রবাহে তাল কমাল অরণ্যে ক্ষুব্ধ শাখার আন্দোলনে মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে গ্রীষ্ম শুনবে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিঝিম সবুজের মাঝে সাদা কাশবন, সাদা মেঘ, আকাশ নীলাভ। এসেছে শরৎ, মনে লেগেছে শারদ উৎসবের পরত। আর আছে সেই মহালয়ার অমোঘ বাণী আশ্বিনের শারদ প্রাতে। রেডিওর সামনে আমি আর তুমি। আমার রাত
সময় এসেছে, এসেছে হেমন্ত। সে সময় ছিল অন্য, শীতের দুপুরে এক অনাবিল আনন্দ। কদিন পরে পরীক্ষা শেষের দিন গোনা, সাথে নিয়ে অঞ্জলি আর আলপনা। শুক্লা পঞ্চমীতে আমাদের বাগ দেবীর আরাধনা।
আয় 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 পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় 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 পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 পলাশের রঙে রেঙেছে চারিদিক, ফাগুন এসেছে, দাঁড়াও পথিক। আজ বসন্তের ঝরা পাতা, মনে মনে স্মৃতির করা নাড়া। চারিদিকে কোকিলের ডাক, মনেও লেগেছে আমাদের পূর্বরাগ। যখন প্রথম ধরেছে কোলে আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছে কোলে আমার মল্লিকা বনে, তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বলে, আমার মল্লিকা বলে, যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বলে। তখনও কুহেলি জালে সখা তরুণীও সারো ভালে, শিশিরে শিশিরে তরুণ বালিকা উঠিতেছে ঝড় ঝরি, আমার মল্লিকা বলে, আমার মল্লিকা বলে, যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বলে। এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসাদ, তবু এখনই যাবে কি ঝলি, এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসাদ, তবু এখনই যাবে কি ঝলি। তোর করুণ মল্লিকা ও তোর শান্ত মল্লিকা, ঝড় ঝড় হলো এই বেলা তোর শেষ কথা দিস বলি, আমার মল্লিকা বলে, আমার মল্লিকা বলে, যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বলে, যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বলে। একটি আধুনিক গানের ওপর আমাদের এবার সমবেত নৃত্যানুষ্ঠান এবং শেষ নিবেদন নীল দিগন্তে। কিছু স্বপ্ন কিছু মেঘেলা কিছু বই টই ধুলো লাগা, কিছু দিচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। মম চিত্তে বাস ফিরতে আজ পলাশ ফুলের কাব্য, নিতে মিটতে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাববো। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বিপুল হৃদ মাঝারে থাক নীল দিগন্ত
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে মোহিত হয়ে দেখছিলাম সুন্দর এক মনোজ্ঞ অনুষ্ঠান যেভাবে পরিবেশন হলো। আমি অংশগ্রহণ যারা রয়েছে তাদের সঙ্গে একটু পরিচয় করে দেব। অংশগ্রহণে রয়েছেন আদ্রিতা মিত্র, প্রিয়াঙ্কা রায়, অয়ন্তিকা ভট্টাচার্য, দীপান্বিতা দে, সুচিস্মিতা দাস, সুচিস্মিতা দত্ত, তনিমা দান, সমাদৃতা মিত্র ও প্রতিমা ভট্টাচার্য। এবং সমগ্র অনুষ্ঠান যে ভাষ্যপাঠ এবং রয়েছে আমাদের সুললিতা দাস, এবং আমাদের ভাষ্যপাঠে রয়েছেন মৌসুমী মুখার্জি। সমগ্র অনুষ্ঠানটি এবং নৃত্যানুষ্ঠান পরিচালনা করলেন এবং একজন যশস্বী শিল্পী হিসেবেও তিনি কিন্তু পরিচয় দিয়েছেন। দারুণভাবে পারফরমেন্স করেছেন। তিনি হচ্ছেন আমাদের শ্রেয়সী কোনার। এবং সঙ্গে রয়েছেন সমাদৃতা মিত্র। সুন্দরভাবে যে পরিচালনা, এদের নিয়ে নতুন, একদম এরা নতুন, অনেকেই নতুন, যারা জীবনে হয়তো প্রথম পারফরমেন্স করছে। আমরা অবশ্যই নৃত্য পরিচালক দ্বয়কে একটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এবং করতালির মাধ্যমে তাদের আগামী দিনের শুভেচ্ছা থাকবে। আমাদের এরকম 86 ব্যাচের এরকম অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে, পরিবারবর্গ অংশগ্রহণ করলে আমাদেরও ভালো লাগবে। ধন্যবাদ। বলেছি আমরা আবার একটু গানে ফিরে যাই, একটু আড্ডা। কটিস 86-এর সেই অভিজিৎ ভট্টাচার্য এবং বিপ্লব সান্যালকে আমি ডেকে নেব তাদের আড্ডা দেওয়ার জন্য। আজকে আমাদের 86 ব্যাচের দুই নক্ষত্র অভিজিৎ ভট্টাচার্য এবং বিপ্লব সান্যালকে আমি ডেকে নেব যে পরবর্তী অনুষ্ঠানটি শুভ সন্ধ্যা বলা যায় নিশ্চয়ই। এখনো বিপ্লব ওর গিটারটা একটু সেট করে নিই, মিনিট 2-3 সময় নেব। আপনারা নিশ্চয়ই সবাই শুনলেন আমাদের থিম সংটা। একটা অসাধারণ, সত্যি আমাদের নিজেদের খুব অদ্ভুত লাগছে, একটা অদ্ভুত উপলব্ধি যে এরকম একটা মানে অ্যালুমনি অ্যাসোসিয়েশনের একটা থিম সং হলো এবং যার পেছনে পুরোটাই আমাদের ইন্দ্রনীল। বাট যেটা দাঁড়ালো ফাইনালি, যে আউটপুটটা আমরা সবাই পেলাম, অসাধারণ একটা প্রোডাকশন, খুব প্রফেশনালি করা হলো পুরো ব্যাপারটা এবং যারা পার্টিসিপেট করেছে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। সেটা করতে গিয়ে যেটা হলো, 4-5টা দিন রিহার্সাল করেছি, তো প্রচুর আড্ডা হয়েছে। তো যেহেতু এই অনুষ্ঠানটার নাম গানে গল্পে আড্ডা, একদম আড্ডা ছাড়া তো ব্যাপারটা জমবে না। তো ইন্দ্রনীলেরই একটা মজার জিনিস আমাদের বারবার করে মনে পড়ছিল। আমরা যখন 9-10-এ পড়তাম স্কটিশ স্কুলে, হঠাৎ করে দেখা যেত আমাদের বিভিন্ন বিভিন্ন টিচারদের নাম বলতে চাই না, তাদের মাথার পেছনে হঠাৎ একটা আলোর জ্যোতি, পেছন থেকে যেন গ্লো বেরিয়ে আসছে মনে হচ্ছে। ব্যাপারটা কিছুই না, ইন্দ্রনীলের একটা অদ্ভুত ইরেজার ছিল, একটা প্লাস্টিকের ছোট্ট বাক্স, তার মধ্যে একটা সাদা রঙের ইরেজার, আর বাক্সটার গায়ে একটা আয়না লাগানো। বিকেলের রোদটা যখন, মানে দুপুরের রোদ যখন বাঁদিকের জানলা দিয়ে এসে আমাদের ক্লাসরুমে পড়তো, সেটা প্রতিফলিত হয়ে স্যারদের পেছনে আলোর জ্যোতির খেলা হতো। তো এরকম অনেক টুকরো টুকরো স্মৃতি আমাদের রিহার্সাল করতে করতে মনে পড়ছিল। বিপ্লব, তোমার যদি কিছু মনে থাকে বলতে পারো। এই স্যারটার বসে আছেন, কি আর বলবো। না, আমি তো জ্যোতি বলেছি না। আর সঞ্জয়ের একটা দইয়ের ব্যাপার ছিল, বিল, ওটা মনে আছে? দইয়ের কথাটা মনে পড়ে গেল। একটা বাক্স এখানে এক্সট্রা হয়েছিল, মিষ্টির বাক্স, কোথায় গেল বুঝতে পারছি। ওটা দেখে সঞ্জয়ের একটা দইয়ের গল্প মনে হলো। অনেক মজার মজার গল্প আছে, ছোটবেলার গল্প। আমরা সবাই যখন একসঙ্গে হই তখন যে গল্পগুলো নিয়ে আলোচনা করি সেগুলো হচ্ছে স্কুলেরই গল্প, তার কারণ এগুলোর কোনো বিকল্প হয় না। তাই একটা গান আমরা গাইতে চেষ্টা করছি। এই গানটা যার গান সেখানে বসে আছে, সে যে কেন উপরে উঠবে না আমি জানি না, কিন্তু না, তাকে উপরে তুলবো আমরা, হয়তো আস্তে আস্তে উঠবে। এটা গানটা হচ্ছে এভাবেও ফিরে আসা যায়।
থেকে হয়ে আসা অন্ধকার, প্ল্যাটফর্মে ধোঁয়া ওঠা চায়ের ভার, জানলার কাছটাতে লেগে থাকা শূন্যতা, সশব্দে ছুটে চলে ট্রেন। ফেলে আসা মুখগুলো ভোরবেলায়, লুকোচুরি আর চোর চোর ঠেলায়। ফেলে আসা মুখগুলো ভোরবেলায়, লুকোচুরি আর চোর চোর ঠেলায়। ভূতলা মুখোমুখি জড়তার বাধা ঠেলে আমাকে কি কিছু বলছেন? বলতে পারিনি তার যেটুকু যা ভাষা ছিল, কেঁপেও না চোখের পাতায়। তারপর ভোরবেলা ডিঙিয়েছি চোখ ভয়ানক সতর্কতায়। এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়। আড্ডা বাগান শেষ হয়ে যখন, কলকাতা কলকাতা মন কেমন। আড্ডা বাগান শেষ হয়ে যখন, কলকাতা কলকাতা মন কেমন। যন্ত্রণা সারা গায়ে দুচ্ছায় পাড়াগে, ছাই মাছ জমা আসছে। কানে লেগে থাকা সেই আর্তনা, দুটো দিন থেকে গেলে পারতো না। কানে লেগে থাকা সেই আর্তনা, দুটো দিন থেকে গেলে পারতো না। তাই আড্ডার থেকে হোক, সাউথের লেকে হোক, না জানিয়ে চলে যায় ট্রেন। চাইতে পারিনি তার আমিও সোজাসুজি রিক্সার ভীষণ দাঁড়ায়। হয়তো বা কোনোদিন সে সাহস ফিরে পাবো আগামীর কোনো সংখ্যায়। এভাবেও ফিরে আসা যায়, 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 এভাবেও ফিরে আসা যায়। অনিন্দর লেখা গান, বহু বছর আগেকার একটা অসাধারণ গান। এইরকম আমরা গড়ে উঠেছি, সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে অনেক হাসি, গল্প, ঠাট্টা, গান। তারপর অনেক দিন কেটে গেছে, তখন আমরা ইয়াং ছেলেপুলে, অনেক গল্প টল্প আছে। তারপর এখন তো সব ফ্যামিলি ইত্যাদি। তা সবাই মিলে আমরা যখন একসঙ্গে হই, তখন আমাদের ফ্যামিলিরাও একসঙ্গে থাকে। ঠিক আজকে যেমন আপনারা সবাই এসছেন, তোমরা সবাই এসেছো। তা সেই রকম সবাই মিলে গান গাওয়ার একটা মজা আছে। তাই আমি স্টেজে আমরা ডেকে নেব আরো দুজনকে, শাশ্বতী আর সুপর্ণাকে। শুরু করি। এই সুন্দর স্বর্ণালী সন্তান, একি বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, একি বন্ধনে জড়ালে
হচ্ছে যার এই গানটা গাইবার কথা ছিল সে আমাদেরকে সম্পূর্ণ ডুবিয়ে দিয়ে একদম চুপ করে বসেছিল, সুতরাং আমরা না, আসলে ওরা রিহার্সাল এত ছাড়া ভালো তার গাইছিল। জায়গাটা গেয়ে না, না, দিলাম। বলছি ওরা এত ভালো গাইছিল মাঝখানে গাইতে ইচ্ছে দিল না। আচ্ছা, শোনা যাচ্ছে ঠিকঠাক? শোনা যাচ্ছে ঠিকঠাক কিনা বোঝা যাচ্ছে না। না, শোনা যাচ্ছে, গানটা হচ্ছে ঠিকঠাক না সে বিষয়ে সন্দেহ আছে, যে শোনা যাচ্ছে ফিডব্যাকটা কাজ করছে কিনা বুঝতে পারছি না। যাই হোক। আচ্ছা, একটা আমরা যেমন একটা পুরোনো দিনের গল্প নিয়ে আমরা আলোচনা করছি, পুরোনো দিনগুলোর স্মৃতি হাতড়াচ্ছি, সেই রকম স্মৃতি হাতড়াতে হাতড়াতে একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, এই সব কিছুই ঘটছে কিন্তু একটা শহরে, যে শহরটা হচ্ছে কলকাতা। এবং এই শহরটা আমাদের জীবনের সঙ্গে, আমাদের সব কিছুর সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে যে কোনো কিছুই সম্পূর্ণ হয় না কলকাতা সম্বন্ধে দু চার কথা না বললে। তা কলকাতা নিয়ে অনেক কিছু কাজ হয়েছে, অনেক কথা, অনেক গান, অনেক লেখালেখি। তা একটা ছোট একটা জিনিস আমরা আপনাদের সামনে, ছোট একটা গানের সম্ভার আপনাদের সামনে নিয়ে আসছি। প্রথম স্কুলে যাওয়ার দিন, প্রথমবার ফেল, প্রথম ছুটি হাওড়া থেকে ছেলেবেলার রেল, প্রথমবার লুকিয়ে টানা প্রথম সিগারেট, প্রথমবার নিজামে গিয়ে কাবাব ভরবে। এই শহর জানে আমার প্রথম সব কিছু, পালাতে চাই যত সে আসে আমার পিছু পিছু। কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গৃহরূপ, কখনো নেমে আসে অচেনা প্রায়সূর, তোমাকে ভালোবেসে আমার জীবন কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। ভাঙে স্থানে ভোলা ভাঙে চিনে বাঁধা, চেনা কোনো ঘাসের দাম, শুয়ে থাকা কি আরাম। ভাঙে স্থানে ভোলা ভাঙে চিনে বাঁধা, চেনা কোনো হাসির নাম, শুয়ে থাকা কি আরাম। কলকাতা, সবাই একসাথে গান। তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। যাবে কি না যাবে আমার সাথে, যাবে কি না যাবে। থ্যাংক ইউ। আচ্ছা, এইবার আমরা অনেকগুলো গান গেয়ে ফেলেছি। এইবার সবাই যার গানের জন্য অপেক্ষা করে বসে আছে, অনিন্দ
অনিন্দ তুই চলে আয় উপরে স্টেজে। অনিন্দ চট্টোপাধ্যায়, আমি তৎসহ আপনাদের ডেকে নেব এখানে আসার জন্য। আজ এই গানের আড্ডাটা বেশ জমে উঠেছে, আসুন আপনারা আসুন। আপনারা আসুন না, বসুন। চেয়ার রাখা আছে। আমার সব থেকে লজ্জা লাগে যে রিউনিয়নে যখন আসি আর তখন এই অজয় যখন বিভিন্ন রকম ঘোষণা করে আমায় মঞ্চে তোলে, তাদের কী সব বলে নানা রকম এটা ওটা, সেটাতে খুবই লজ্জা লাগে। তার কারণ আমরা 86-এ মানে যে ব্যাচ, তো আমার সত্যি সত্যি কারোর বাড়ি টাড়িতে আড্ডা হলে অনেক মজা লাগে, সামনাসামনি বসে থাকি, গল্প করি, সেটা অনেক ভালো ব্যাপার। তার কারণ বন্ধুদের মধ্যে ওরকম হয় না যে কে সৌরজগৎ কে সূর্য বা অন্য কিছু সমস্ত। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের ব্যাচে গান গাইতো যারা, অভিজিৎ যেরকম গান শিখতো ভীষণ ভালো গান গায়, বা মানুষ গান গায় ওটা পরে জেনেছি আমি। আমাদের শুভব্রত ঘটক খুব ভালো গান গাইতো, আমাদের আশিস সবসময় খুব ভালো গান গাইতো, মানে ও রবীন্দ্রসঙ্গীত শিখতো, এত বছর ধরে শিখেছে। ফলে মানে পরবর্তী জীবনে কার কি হবে বা কোথায় কি হবে এটা বোঝা মুশকিল, এটা অসুখ বিসুখের মতো, কার কপালে কি আছে কেউ আমরা জানি না। তা আমার কপালে গানের গোতাটা ছিল, সেই জন্য আমি ডুবে গেছি, সেটা বন্ধু বান্ধবদের দল টল সব কিছু মিলিয়ে। ফলে ঠিক আছে, কিন্তু এই বন্ধুদের ইউনিয়নে এলে সেই পরিচয়টা খুব বড় পরিচয় না, বড় অনেক অনেক গুরুত্বপূর্ণ পরিচয় হচ্ছে, সবার সঙ্গে দেখা হচ্ছে, আড্ডা মারছি, এটাই। ফলে গান একটা গাইছি, সেটা বন্ধু তোমায় গাইছি। আমি খুব খুশি হব যদি আপনারা তোমরা সবাই মিলে একটুখানি গাও। খুব ভালো লাগছে, সাইবাবু এখনো রয়েছে। তো হ্যাঁ, আমার মানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি যখন স্কুলে পড়েছি কোনো স্যার আমায় চিনতেন না, স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পর কেউ কেউ চিনেছি, সেটা কলেজের ক্ষেত্রে হচ্ছে। তাহলে তার থেকেই বোঝা যায় যে কতটা ভালো আমি পড়াশোনা ছিলাম। বন্ধুদের বলবো একটু সঙ্গে যদি গায় খুব খুশি হবে, আর একটু হাততালিগুলো চাইবো গানের সাথে। জি একসাথে সবাই। ছেঁড়া রঙিন ভোর, এইটুকু সময় আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেল বেলা। বাজে
প্রথম অ্যালবাম বেরোচ্ছে, তার আগে এই গান লেখা হয়ে গেছে। এই লাইনটা যখন লিখছি যে গল্পের মতো স্কুল বাড়ি, তো অবভিয়াসলি স্কুল বাড়ি বলতে পিছনে যে ছবিটা রয়েছে ওই ছবিটা চোখের সামনে, তার কারণ স্কুল বাড়ি সবার একটাই হয়। অন্তত মনের কাছে ওই বাড়িটার ঠিকানা সবসময় লেখা থাকে। তো ফলে বন্ধু তোমার মধ্যে স্কটিশ আছে, যেরকম ভাবে আমার কলেজ বিষয় আছে সেরকম ভাবে আমার স্কুলও বিষয় আছে। গল্পের মতো স্কুল বাড়ি, জমে ওঠা ক্ষত, খেলবো নারী, সে খেলা কানা গলির চুপি সারে, এবং আগুন ছিল লাস্ট কাউন্টারে। সে খেলা কানা গলির চুপি সারে, এবং আগুন ছিল লাস্ট কাউন্টারে। হাওয়ায় হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়, বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়। বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়। আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়, বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়। সবাই একটু গাইলে ভালো হয়। বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়, এই আওয়াজটা শুনবো বলে রিউনিয়ন। বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়, সবাই মিলে। বন্ধু তোমায় বিকেল বেলায়। শুভ বন্ধু দিবস। বন্ধুত্বের এই জোর যেন আজীবন আমাদের বজায় থাকে। আর স্কটিশের জন্য একটা বড় হাত দেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মুশকিল হচ্ছে অনেকদের গানের পরে গান গাও খুব চাপের। বলছি হল লাইট গুলো জ্বালিয়েছি না, সবাইকে দেখতে পারলে ভালো লাগতো। বন্ধু বান্ধব বসে আছে সবাই এখানে। তাহলে শুরু করি। আজকে কিশোর কুমারের জন্মদিন। মানুষ কিশোর কুমারের গান দিয়ে শুরু করেছিল, আমি দেখি তাই দু একটা কিশোর কুমারের গান গাইবো। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব। অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ,
ভরা চোখের তারায় ছড়ানো আমারই গান। সুর আমার পরশমণি প্রাণেতে সবার, এই তো উপহার, কি উপহার সাজিয়ে দেব। গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ, এই তো উপহার। এই আমাকে ইয়ে বলে দিয়েছিল কি বেশ নাম সঞ্জয়, 9:30টার মধ্যে শেষ করতে। কে সঞ্জয়? চিনি না, সঞ্জয়কে চিনি না। চল সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল সেই প্রাণে। ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিলে মন জানে। সব ভালো লাগছিল তুমি ছিলে তাই, মন ছিল মনেরই ছায়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। জুজু 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 জুজু। রাত আসে রাত চলে যায় দূরে, সেই স্মৃতি ভুলতে কি আজ পারি। পুরানো দিন আছে মন জুড়ে, ভালোবাসা হয়েছে ভিখারি। বুক কাঠি মন জলে একা একা তাই, সেই তুমি নেই, তুমি নেই সাথে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। থ্যাংক ইউ। আচ্ছা ইয়ে এবার একটা হিন্দি চলুন। তখন সেই সময় फिर वही रात है
देखा करेंगे तुम्हें फिर वही रात है। मासूम सी नींद में जब कोई सपना चले हो हमको बुला लेना तुम पलकों के पर्दे तले हो ये रात है ख्वाब की रात है फिर वही रात है फिर वही रात है फिर वही रात है ख्वाब की। कांच के ख्वाब है आंखों में चुभ जाएंगे ओ पलकों में लेना इन्हें आंखों में रुक जाएंगे ओ ये रात है ख्वाब की रात है फिर वही रात है फिर वही रात है फिर वही रात है ख्वाब की। ओ रात भर ख्वाब में देखा करेंगे तुम्हें फिर वही रात है रात है रात है। Thank you. दिल क्या करे जब किसी से किसी को प्यार हो जाए जाने कहा कब किसी को किसी से प्यार हो जाए ऊंची ऊंची दीवारों से इस दुनिया की रस्में हो ना कुछ तेरे बस में चूरी ना कुछ मेरे बस में दिल क्या करे जब किसी से किसी को प्यार हो जाए जाने कहा कब किसी को किसी से प्यार हो जाए।
किसी चेहरे पे निगाह रुकती है, ओ रोक नहीं सकती नजरों को दुनिया भर की रस्में, ना कुछ तेरे बस में चूली, ना कुछ मेरे बस में। दिल क्या करे जब किसी से किसी को प्यार हो जाए, जाने कहाँ कब किसी को किसी से प्यार हो जाए। हाँ मैं तेरी याद में सबको भुला दूं, दुनिया को तेरी तस्वीर बना दूं, मेरा बस चले तो दिल चीर के दिखा दूं। हाँ मैं तेरी याद में सबको भुला दूं, दुनिया को तेरी तस्वीर बना दूं, मेरा बस चले तो दिल चीर के दिखा दूं। ओ दौड़ रहा है साथ लहू के प्यार तेरा नस नस में, ना कुछ तेरे बस में चूरी, ना कुछ मेरे बस में। दिल क्या करे जब किसी से किसी को प्यार हो जाए, जाने कहाँ कब किसी को किसी से प्यार हो जाए। ऊंची ऊंची दीवारों से इस दुनिया की रस्में, हो ना कुछ तेरे बस में चूली, ना कुछ मेरे बस में। दिल क्या करे जब किसी से किसी को प्यार हो जाए, जाने कहाँ कब किसी को किसी से प्यार हो जाए। এবার সত্যি সত্যি রাজ গান গাইছে, হ্যাঁ আজ তোকে গান নেই। चलती रहे जिंदगी चलो हम भी चले, चलती रहे जिंदगी, तुम भी चलो हम भी चले, चलती रहे जिंदगी। ना ज़मीं मंज़िल ना आसमां, जिंदगी है जिंदगी। तुम भी चलो हम भी चले, चलती रहे जिंदगी।
नहीं खुद के रंग में ढलती रहे जिंदगी तुम भी चलो हम भी चले चलती रहे जिंदगी ना ज़मीं मंजिल आसमां जिंदगी है जिंदगी तुम भी चलो हम भी चले चलती रहे जिंदगी। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি সবাইকে। আচ্ছা, আশিস কিছু বলবেন? অসাধারণ অসাধারণ, মানে আর কিছু বলার ভাষা নেই। এটা আমাদের একটা সুরের রেস্ট দিয়ে যায় পরবর্তী 1 বছরের জন্য, এই আর কি ব্যাপার। আমি সবাইকে মঞ্চে ডেকে নেবো আমাদের ক্লোজিং সং, মানে সমাপ্তি সঙ্গীত গাওয়ার জন্য। এটা কিন্তু আমার কেউ বাদ বিচার নেই, মানে ও আসবে না এরকম কোনো ব্যাপার নেই। প্লিজ সবাই চলে এসো, ইনক্লুডিং অনিন্দ। অনিন্দ এখানে আমার না নেই, প্লিজ। অনুষ্ঠান আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান সবাই চলে সব একসাথে আমরা পুরানো সেই দিনের কথা ভাই মাইক ম্যান সবাইকে এই গানটি আমরা পরিবেশ সমবেতভাবে সকলেই আমরা উঠে এসে আমরা 4-5টা মাইক আছে, সবাই নিয়ে নাও ভাই। কই চলে আয় যারা যায় ঠিক আছে, যারা আছে তারা আমাদেরকে দর্শক হয়ে একটা দিয়ে দে, সবাইকে 4টে দিয়ে দে। ওই ঠিক আছে, পুরানো সিনের কথা করে দিতে গেল। হ্যাঁ প্রত্যেককে অনুরোধ করব, বন্ধুদের প্রত্যেককে অনুরোধ করব এবং সবাই মিলে একটা সমবেত সঙ্গীত গিয়ে আজকের অনুষ্ঠানের মানুষ চলে এসো। স্বর্গস্থ পিতা ভুলে গেছে যাকে সবাই চলে আসুন, সবাই। আচ্ছা এই ভাই, সবাই চলে আয় ভাই, সামনে চলে আয়। এই অরিন্দ চলে আয় না, চল সামনে আয়, শুরু করো। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয়ো সেই চোখে দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয়ো সেই চোখে দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? আয় অনেক দিবার আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখে দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তাই। আয় অনেক দিবার আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখে দুঃখে কথা কব প্রাণ জুড়াবে
কথা ভুলবি কি রে হায় অসীম চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। সবাইকে এখানে আসার জন্য এই অনুষ্ঠানটাকে ভীষণভাবে প্রাণবন্ত এবং মনোজ্ঞ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আগামী বছর আমরা আশা করব প্রত্যেকেই আবার উপস্থিত হব, এবারে আরো বেশি সংখ্যায় আমাদের এখানে সমবেত হয়ে আজকের সকলকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য